হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। ছেলে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে পরোটা আলুর তরকারি। ছেলে এখন যাবে স্কুলে। আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তাই ওদের স্কুল ইউনিফর্ম পরতে হবে না, নর্মাল ড্রেস পরলেই হবে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো, ওদের বাসের সময় হয়ে গেছে, ছেলে খেয়ে নিক। মিষ্টি আছে নিবি? রসগোল্লা আছে নিবি না? বেশ, ঠিক আছে। আর মাঠে যেন ছুটোছুটি করবে না। এদিকে মেয়ে রেডি হয়ে ছবি তুলছে, তাই তো এখন যা? হ্যাঁ, অন্য নিন এখনো। ওনাটা নিয়ে নাও। ঠিক আছে, চলো নামো, বাসে টাইম হয়ে গেছে। ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছিলো। আজকে জানো তো আমি একটু বসিনি, এই ব্ল্যাঙ্কেটগুলো আমি কাচবো বলে, তার জন্য একটু সময় নষ্ট করিনি। দেখো, এগুলো তো আমার কাচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে, এখনও জল ঝরেনি ভালো করে। এগুলো জানো তো প্রচণ্ড গরম হয়। এগুলো আমরা বাজার কলকাতা থেকে কিনেছিলাম, বেশ ভালো, অনেকটাই গরম হয়, মানে হালকা ঠান্ডার পক্ষে এগুলো মানে বেস্ট। ছাদ থেকে তো এইমাত্র নিচে নামলাম, ব্ল্যাঙ্কেট দুটো কেচে দিয়েছি। এই ব্ল্যাঙ্কেটগুলো না বেশ গরম হয়, মানে হালকা ঠান্ডার পক্ষে বেশ ভালো। চলো এবার ব্রেকফাস্ট ভাবছি আজকে চাউমিন বানাবো। ছেলে মেয়েগুলো যদি স্কুল থেকে এসে খেলে খাবে, না খেলে না খাবে, কারণ ওদেরকে তো খাইয়ে পাঠিয়েছি। আমি খাবো আর আমার হাজব্যান্ডকে দেবো। আজকে খুব তাড়াতাড়ি করে বানাতে হবে, কারণ আজকে যেহেতু মাদের শুক্রবার, মা আর দিদি নিরামিষ খায়। চাউমিন বানাবো, চাউমিনটা বানানোর পরে আবার আমাকে গ্যাসটাও মুছে দিতে হবে, মানে পুরো জায়গাটা আমাকে ক্লিন করে দিতে হবে। চলো ঝটপট করে বানিয়ে নিই। এখনও সবজি কিছু কাটিনি, দেখি ফ্রিজে কী কী আছে, আশা করি সবই থাকবে। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। চাউমিন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে দেখো সবজিগুলোকে সব বার করে এখানে রেখে দিয়েছি। তবে খুব বেশি একটা সবজি আজকে নিইনি, বেশি লাগবে না বলে অল্প পরিমাণেই বার করেছি। আর তোমরা একটা জিনিস দেখো, আজকে সবজিগুলো আমি এত বাজেভাবে কেটেছি না, আমার নিজেরই বিরক্ত লাগছে। গাজরগুলো কত মোটা মোটা সাইজ কেটেছি, কিন্তু কিছু করার নেই, কারণ তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে আমাকে। এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার সমস্ত সবজি আমি একসঙ্গেই ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তবে খুব বেশি একটা ফ্রাই করব না, অল্প একটু ফ্রাই করলেই হয়ে যাবে। এবার সসও দিয়ে দিয়েছি, চাউমিনও দিয়ে দিয়েছি। তো দেখো ফাইনালি চাউমিন আমার কিন্তু হয়ে গেছে এখানে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো চাউমিনটা কত ঝরঝরে দেখো। তবে অনেকে কী করে জানো তো, চাউমিন হয়ে যাওয়ার পরে ওর মধ্যে হালকা রিফাইন্ড তেল একটু হাতে নিয়ে মানে মাখিয়ে নেয়। আমি সেদ্ধটা একটু বুঝে করি, তাহলেই হয়ে যায়। চলো চাউমিন তো রেডি হয়ে গেছে। এদিকে দেখো গ্যাসটা পুরো আমি ক্লিন করে দিয়েছি। যেহেতু বললাম মাদের শুক্রবার, মারা নিরামিষ খাবে। শুধু গ্যাসটা না, গ্যাসের পুরো চারিপাশ দেখো, পুরো টাইলস থেকে শুরু করে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে দিয়েছি। মা আর দিদি সন্তোষী মার ব্রত করতো, এখন উদযাপনটা হয়নি, কারণ এর মাঝে বাবা যেহেতু মারা গেছে, এখন একটা বছর কিছু হবে না। তো যাই হোক, মা বললো চা খাবো, তো মায়ের জন্য চা করে রেখে দিয়েছি। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখছো গ্যাসের পুরো সাইডটা পুরো ভেঙে গেছে। আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে এই ভাঙাটা আমি শেয়ার করেছিলাম। আজকে ভাবছি একটা নতুন গ্যাস ওভেন কিনতে যাব, আমি আর দিদি যাব। ইচ্ছা আছে যাওয়ার, এখন জানি না যেতে পারবো কি না। যদি যাই সন্ধ্যেবেলা সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো, সব তো মোছামুছি আমার হয়ে গেছে, এবার আমি চাউমিনটা খেয়ে নিই। আজকে যেহেতু শুক্রবার, তাই সবই আমাদের নিরামিষ। এখানে আছে মুগের ডাল, আর এদিকে আছে ছানার বড়া ভাজা। গতকালকে রাতেই হাজব্যান্ড নিয়ে এসে রেখে দিয়েছিল এটা। তো আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে খেতে, মারা খাবে না যেহেতু ছানা আছে বলে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আজকে সব রান্না আমার মাই করেছে। ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে, কেমন মজা হলো বল? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আর কি টিফিন দিয়েছিল? টিফিনে তো একটা ফ্রুটি আর একটা ফ্রুটি কেক। হ্যাঁ, আর আমি যে টাকা দিলাম ওটা আমি খেয়েছি। তুমি কি খেয়েছো? আমি আমার ভুলে গেছি। ভুলে গেলে এর মধ্যে কি খেয়ে? হ্যাঁ, আর তুই কি খেয়েছিস? আমরা সব বন্ধু মিলে খেয়েছি। সবাই কেমন মানে কি বলছিল, ভালো লাগছে জামাটা পরে? হ্যাঁ হ্যাঁ, আর বলছিলি পরবো না এটা, আমি এটাই তো পরে বলেছিলাম। তারপরে তো ব্লুটা পরে বলছিলি। হ্যাঁ সবাইকে বলেছিস এটা তো মায়ের ড্রেস? হ্যাঁ, সবাই জানে। মাদের ড্রেস পরতে একটা আলাদা শান্তি লাগে না? হ্যাঁ, আমার জামাগুলো পরবো, তোমারগুলোও পরবো। তো এবার থেকে আমি তোর কিছু কিনবো না, তুই যখন আমারগুলোই পরছিস, আমার বেশি করে কিনে নেবো, আমারগুলোই পরবি, হবে? হ্যাঁ, আমি কিন্তু দিদার শাড়ি পরতে ভালোবাসতাম। তো চলো চেঞ্জ করো না আবার, আর ছবি তুলতে হবে না। আবার একদিন পরিস ড্রেসটা, ইচ্ছা হলে, ঠিক আছে? হুম। শুধু ছানার বড়া দিয়ে ভাত খেয়ে নিবি? শিবম ফুলকপি তরকারি নেবে না? তুই নিবি কোনটা? আমার ভালো লাগে না ফুলকপির তরকারি। তো ডালটা মাখা, মুগের ডাল দেখে, ডাল লাস্টে খাবো। ওটা মুগের ডাল, ভালো মানে ভাত দিয়ে ভালো করে মাখাও লাস্টে। শিবম, তুমি ডালটা মাখাও ভাত দিয়ে। লাস্টে। ছেলেকে এখানে ফল দিয়ে দিয়েছি। আজকে ওর বাবা আতা এনেছে আর পেঁপে এনেছে, দেখো। আতাটা কিন্তু শিবম ঠিক করে ছাড়িয়ে তুমি খেও, ঠিক আছে? ঠিক আছে? পেঁপেটা মিষ্টি আছে। বিকেলবেলায় ছেলে পড়তে যাবে, তার আগে দেখো ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। ভালো লাগছে তো? হ্যাঁ।
সবটা খেয়ে নেবে। আস্তে আস্তে খাও, দুধ তো গরম আছে। ঠিক আছে, খাও। এদিকে ছেলে এখন বিকেলবেলায় পড়তে যাচ্ছে, তাই তো শিবম? সাবধানে যাও। ছেলে তো পড়তে চলে গেছে, আর আজকে মেয়ের পড়া ছিল না। মেয়ে তো বাড়িতেই আজকে আছে, তাই মেয়েকে বললাম তুই যখন বাড়িতেই আছিস তো সন্ধ্যেটা আজকে তুই জেলে দে। তো মেয়ে এখানে সন্ধ্যে জেলে দিচ্ছে। তো ফাইনালি আমি সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি গ্যাস ওভেন দেখতে। ওই গ্যাসটা তো ভেঙে গেছে, তোমরা দেখতেই পেলে। আর আমি এমনিতেই না অনেকটাই ভীতু। গ্যাস লাগাতে গেলে সে বাবাকে সে বারবার চেক করাতাম। বাবা সব ঠিকঠাক করে চেক করে দিত। এখন যেহেতু বাবা নেই, একটু সবসময় মনের মধ্যে ভয় কাজ করে। ওই মানে ভাঙা গ্যাসটা রান্না করতেও ভয় লাগছে। তো কী করবো, চলো দেখে আসি কোন মডেলটা নিই, সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এখন এসছি একটু গ্যাস ওভেন নিতে। তো চলো নেওয়া হয়ে গেছে। তো কোনটা নিয়েছি মানে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখানে অনেক রকম মডেল আছে, কিন্তু আমাদের আগে যে মডেলটা ছিল ওই একই মডেলই আমরা নিয়েছি, কোম্পানিটা একটু আলাদা হয়ে গেছে। তো চলো ফাইনালি তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আপাতত রাখা আছে, কারণ হাজব্যান্ড রাত্রেবেলায় বাড়ি এলে তখন সেট করা হবে। মাত্র গ্যাস ওভেন নিয়ে বাড়ি এলাম। কোন মডেলটা নিয়েছি তোমাদের একটু পরে দেখাবো, আর আজকেই সেট করে নেবো। হাজব্যান্ড যখন রাতে দোকান থেকে বাড়ি আসবে আজকেই পুরো সেট করে নেবো। আগামীকাল থেকে একদম নতুন গ্যাসে রান্না করব। আর আসার সময় জানো তো মেয়ের জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম। ছেলে মানে নতুন ম্যামের কাছে ভর্তি হয়েছে, তো ওই ম্যাম ওদের মানে প্রাইভেটে সবাইকে আজকে মোমো খাইয়েছে। বাড়ি এসে সেটা বলেছে, এবার মেয়ের মন খারাপ, তো মেয়েকে বলছিলাম ঠিক আছে আমি যখন বেরোবো তোর জন্য নিয়ে আসবো। চলো মেয়েকে মোমোটা দিয়ে দিই, আমি চেঞ্জও করে নিই। তোমাদেরকে একদম রাতে দেখাবো মানে হাজব্যান্ড আসার পর কোন ওভেনটা নিয়ে এসেছি। টেস্টি আছে মোমোটা? হ্যাঁ, খুব ভালো খেতে। 6 পিস আছে এখানে। 6 পিস? হুম। একাই খেয়ে নিবি? হ্যাঁ। আবার রাতেও তো ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। কি? বল কি? আমি জানি না। আজকে রুমালি রুটি আর চিলি চিকেন। ও। ঠিক আছে, খেয়ে পড়তে বসো। হুম। স্যুপটা সবটা খেয়ে নিবি, তাই তো? হ্যাঁ। ঠান্ডা হয়ে গেছে মনে তো স্যুপটা। না, গরমই আছে। হালকা গরম আছে না? হুম। বরমশাই তো দোকান থেকে চলে এসেছিলো, আর এসেই দেখো ওভেনটাকে একদম সেট করে দিচ্ছে। কিন্তু জানো তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ এতদিন পর্যন্ত এসে ওভেন লাগানো যা কিছু করা আমার বাবাই সব করতো। বাবা করলে কি হতো, মনে একটা আলাদা শান্তি লাগতো, মানে ভয় লাগতো না। আর বরমশাই যেহেতু প্রথম করছে, এসব তো আগে কোনো দিনও করেনি। যতদিন আমার বাবা মারা গেছে এখন সব ওই করে, তাই একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, দেখো এটা আমাদের ওভেন কেমন হয়েছে জানিও, এটা বাজাজ কোম্পানির। আগে যে ওভেনটা ছিল সেটা ছিল কুচি না। আমাদের আগের ওভেনটার তুলনায় কিন্তু এই ওভেনটা একটু মানে সাইজে বড় আছে। বেশ ভালোই লাগছে, মডেলটা খুব একটা খারাপ না। আর এই স্ট্যান্ডটা দিয়েছে একটা এক্সট্রা স্ট্যান্ড। তো চলো আমাদের গ্যাস তো লাগানো হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে খাবার দিয়ে দিই। ছেলে মেয়ের আবদার ছিল আজকে রাতে রুমালি রুটি আর চিলি চিকেন খাবে। সেই মতো তো ওদের মানি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই দিয়েছে। আমি বলেছিলাম যে 2 দিন পর তোদেরকে বানিয়ে দেবো চিলি চিকেন আর রাইস, কিন্তু ছেলের ধৈর্য ধরবে না, বলছে আজকে যেহেতু চিলড্রেন্স ডে তো আজকেই আমাদের খেতে হবে। তাই দেখলাম ঠিকই আছে, ওরা খাক, কারণ ওদের খুশিতেই সবারই খুশি। এখানে তো ওদের খাবার দিয়ে দিয়েছি। আর আজকে একটু লেট করেই ওরা খাচ্ছে, কারণ ওভেনটা লাগাতে লেট হয়ে গেছে যেহেতু। তো ঠিক আছে, সন্ধ্যেবেলায় মোমো খেয়েছিল, এরপর আমরাও ডিনারটা করে নেবো। তো চলো আমরা এবার ডিনারটা করে নিই। তো ফাইনালি ওভেন তো লাগানো হয়ে গেছে। অনেকটাই রাত হয়ে গেছে, কারণ হাজব্যান্ড দোকান বন্ধ করে এলো, তারপরে ওভেনটা লাগানো হলো। প্রায় 10:30 বেজে গেছে। তো চলো এবার ডিনার করতে হবে, হাজব্যান্ডকেও খাবার দিতে হবে। একটা জিনিস কি বলো তো, আনন্দ লাগছে নতুন ওভেন এসছে বলে, নতুন ওভেনে রান্না করব। ওভেনটা যেহেতু ভেঙে গেছিলো তার জন্যই আরও বেশি করে নেওয়া, নাহলে এখন কোনো প্রয়োজন ছিল না। মানে বেশি কষ্ট লাগছে, পুরোনো ওভেনটার সঙ্গে বাবার স্মৃতি জড়িয়ে আছে, মানে আমি আর বাবা মানে বেরিয়ে ওটা নিয়ে এসেছিলাম, যার জন্য একটু মনটা খারাপ লাগছে এই আর কি। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।